আচ্ছা, তাহলে আমরা ইংলিশ আলোচনা করতেছিলাম, তাই না? এখন আমরা কিছু উদাহরণ নিয়ে আলোচনা করব যে অ্যাকচুয়ালি আমরা টেন্স চিনতেছি কিনা, তাই না? তাহলে আমরা তো 12টা টেন্সই জানি মোটামুটি, তাই না স্নিগ্ধা? আমি যদি বলি যে আমি ক্লাস নিচ্ছি, তাহলে এটা কি টেন্স? আই এম টেকিং ক্লাস, এটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কারণ আইএনজি থাকলেই এটা কি হবে? কন্টিনিউয়াস হবে। আর আচ্ছা, আমি ক্লাস নিয়েছিলাম। আহ, আমি ক্লাস নিয়েছিলাম, এটা হচ্ছে গতকালকে ক্লাস হয়েছে কি তার আগের দিনে, না মঙ্গলবারে। মঙ্গলবারে আমি ক্লাস নিয়েছিলাম, এটা কি টেন্স? আই টুক দ্য ক্লাস অন টুয়েসডে। এটা হবে পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, মঙ্গলবারে আমি তোমাদের ডিজিটাল মার্কেটিং এর ক্লাস নিচ্ছিলাম, তাহলে আই ওয়াজ টেকিং ক্লাস অন ডিজিটাল মার্কেটিং অন টুয়েসডে, এটা কি টেন্স? ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস কেন হলো? নিচ্ছিলাম। আচ্ছা, এখানে কাজটা কি কিছু সময় ধরে চলমান? 2 ঘন্টা ধরে নিচ্ছিলাম, 3 ঘন্টা ধরে, এরকম যদি উল্লেখ থাকতো তখন পারফেক্ট কন্টিনিউয়াস হতো। যেহেতু সময়ের উল্লেখ নাই কতক্ষণ ধরে কাজটা চলতেছে বা চলতেছিল, এই জন্য এটা কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, আমি যদি বলি যে আমি আগামী শনিবারে এই অফিসে তোমাদের ক্লাস নিব, বা আগামী শনিবারে তোমাদের অনলাইনে ক্লাস নিব, তাহলে এটা কি টেন্স হবে হানিফ? এটা কি হবে স্নিগ্ধা? ক্লাস নিব। আমি কিন্তু বলি নাই নিয়ে থাকবো বা নিতে থাকবো বা কিছু সময় ধরে নিব, এই ধরনের কিন্তু কিছু বলি নাই। সিম্পলি বলছি ক্লাস নিব। তাহলে এটা ফিউচার ইনডিফিনিট। এটা কি হবে? ফিউচার ইনডিফিনিট, হ্যাঁ। আচ্ছা, আবার আমি যদি বলি যে আহ, আমি আগামী শনিবার অনলাইনে তোমাদের ক্লাসটা নিতে থাকবো। নিতে থাকবো মানে কাজটা ভবিষ্যতে চলমান হবে, কি হবে? ফিউচার কন্টিনিউয়াস। আচ্ছা, এখন আমি আহ, সকালে একটা তোমাদের ব্যাচ 10-এর ক্লাস নিয়েছি। আমি আজ সকালে ব্যাচ 10-এর ক্লাস নিয়েছি, বা সকালে তোমাদের একটা ক্লাস নিয়েছি, এটা কি টেন্স হবে? কি টেন্স হবে এটা? আরাফাত, কি হবে এটা? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। নিয়েছি মানে এই কাজটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে। কাজটা কি কিছুক্ষণ আগেই শেষ হয়েছে, হ্যাঁ। অর্থাৎ যে কাজটা কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এবং আসি, আসো, আসেন এই ধরনের বাংলা ওয়ার্ড থাকে শেষে, আর সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, তাই না? আচ্ছা, এখন আমি যদি বলি যে আমি আহ, আগামীকাল, আগামী মঙ্গল, শনি, রবি, সোম, না, আমি আগামী সোমবারে তোমাদের ক্লাস নিয়ে থাকবো, এটা কি? এটা হবে ফিউচার পারফেক্ট। এ থাকবো, আ থাকবো, এ থাকিবে, না থাকবেন, এই ধরনের যদি ওয়ার্ড থাকে তাহলে ওইটা হবে কি?
ফিউচার পারফেক্ট। আচ্ছা, এখন আমি 15 মিনিট ধরে তোমার ব্যাস, এটা কি 11 না না ব্যাস 12 দুইটাই আছে, আমি 15 মিনিট ধরে তোমাদের ক্লাস নিচ্ছি, এটা কি টেন্স? গুড। এটা কি টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, আমি যদি বলি আমি আম, গত আজকে কি বার? আচ্ছা, গত মঙ্গলবারে ডিজিটাল মার্কেটিং এর ক্লাস নিচ্ছিলাম 1 ঘন্টা ধরে, তাহলে এটা কি টেন্স? কেন? আচ্ছা, আবার আমি আগামী সোমবারে 1 ঘন্টা ধরে বা 1 ঘন্টা যাবত ওয়েব ডেভেলপমেন্টের ক্লাস নিতে থাকবো। হ্যাঁ, কেন? সময়ের উল্লেখ আছে না? আচ্ছা, আমি যাওয়ার আগেই ক্লাসটা শেষ হয়ে গিয়েছিল, এটা কি টেন্স? আচ্ছা, আগে বা পরে দুইটা কাজই মানে দুইটা কাজই অতীত হয়ে গিয়েছে, তাই না? এখন ওর মধ্যে যদি একটা কনজাংশন থাকে আগে বা পরে, কোঅর্ডিনেট কনজাংশন থাকে, কি থাকে? কোঅর্ডিনেট কনজাংশন থাকে আগে অথবা পরে, এবং দুইটা কাজই গত হয়ে গিয়েছে, তাহলে ওইটা হবে পাস্ট পারফেক্ট। যে কোনো একটা, হ্যাঁ, ওই সেন্টেন্সটাতে দুইটা সেন্টেন্স থাকবে, একটা হবে পাস্ট ইনডিফিনিট আর একটা পাস্ট পারফেক্ট। যেমন ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছিল, কি? ডাক্তার আসিবার পূর্বে রোগীটি কি মারা গিয়েছিল, তাহলে দুইটা কাজই কিন্তু গত হয়ে গিয়েছে, তাই না? ডাক্তারও আসলে, রুগীটা মারা গেছে সেই সময় আবার কি ডাক্তারও আসছিল, কিন্তু ডাক্তার যে সময়টাতে আসছিল তার আগে রুগীটা মারা গেছে, মানে দুইটা কাজই ফাস্ট হয়ে গেছে। আচ্ছা, তাহলে যদি দুইটা ফাস্ট হয়, তাহলে একটা হবে পাস্ট পারফেক্ট আর একটা কি পাস্ট ইনডিফিনিট। এখন কোনটা পাস্ট ইনডিফিনিট হবে আর কোনটা পাস্ট পারফেক্ট হবে? যে কাজটা আগে হয়েছে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যে কাজটা পরে হয়েছে সেটা কি? আচ্ছা, আমার ফ্রেজটা কি ছিল, সেন্টেন্সটা কি ছিল? যে আমরা আসার আগেই ক্লাসটা শেষ হয়ে গিয়েছিল, তাহলে ক্লাসটা আগে শেষ হয়েছে, তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট। দ্য ক্লাস কি, দ্য ক্লাস ওয়াজ ফিনিশড, বা দ্য বা ক্লাস হ্যাড হ্যাড বিন ফিনিশড বা ওয়াজ ফিনিশড। হ্যাড হবে, কি হবে? হ্যাড বিন, যেহেতু এটা ভয়েস হবে, হ্যাঁ। ক্লাস কি একা একা শেষ হয়? আচ্ছা, এটা আবার ইউএস আল্লাহরা কিভাবে উচ্চারণ করবে জানো? আমরা যদি ইউকে স্টাইলে বলি, তাহলে হবে হচ্ছে দ্য ক্লাস কি হ্যাড বিন ফিনিশড বিফোর বিফোর উই কেম, তাই না? কিন্তু এটাই যদি আবার ইউএস স্টাইলে বলো, তাহলে ওরা বলবে যে দ্য ক্লাস হ্যাড গট ফিনিশড বা হ্যাড গটেন ফিনিশড। মানে ওটা, ওরা ইউএস স্টাইলে ভয়েসটা ইউজ হয় না, ভয়েসটাকে ওরা সিম্পল সেন্টেন্সে, মানে ওইটার সিম্পল সেন্টেন্স যেটা হবে সেটা দিয়ে ওরা ট্রান্সলেট করে, হ্যাঁ। এখন দেখা যাচ্ছে আমি ইউএসএও বলি, ইউএস এর ক্লায়েন্ট হলে ইউএসএ তে বলি, যদি ইউকে এর ক্লায়েন্ট হয় ইউকে স্টাইলে বলি। হ্যাঁ। আচ্ছা, আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই, এটা ট্রান্সলেট করো তো হানিফ।
তুমি এই বললে খুব একটা প্যারা নাই, অথচ পারোই না। যাক, আত্মবিশ্বাস থাকাটা খুব ভালো। হ্যাঁ, ও কিন্তু পারে না, কিন্তু ওর আত্মবিশ্বাস আছে, সেটার বলেই ও পারবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই, এটা তুমি বলো তো, স্নিগ্ধা বলো তো। আই ওয়ান্ট টু লার্ন ফ্রিল্যান্সিং, তাই না? এটা হচ্ছে, এটা কি টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। করা, হওয়া, যাওয়া, খাওয়া, চাওয়া, এগুলো কি? এখানে ভার্ব আছে দুইটা, যদি কোনো সেন্টেন্সে মূল ভার্ব দুইটা থাকে, তাহলে একটা কি, একটা মূল ভার্ব হবে, আর একটা টু ইনফিনিটিভ অথবা জিরান্ড হবে। আর একটা কি হবে? টু ইনফিনিটিভ অথবা জিরান্ড হবে। হ্যাঁ, তো আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই, শেখাটাও একটা ভার্ব, চাওয়াটাও একটা ভার্ব। তাহলে মেইন যে ভার্বটা, হ্যাঁ, মেইন যে ভার্বটা, সে এখানে চাচ্ছে, সে কি, চাওয়াটা হচ্ছে মেইন ভার্ব। আর যেটা শেষে ত আছে, কি, সাধারণত ত থাকবে, হ্যাঁ, যেটা শেষে ত থাকবে সেটা হচ্ছে কি সেকেন্ড ভার্ব। তাহলে এটাকে হয় টু ইনফিনিটিভ করতে হবে, না জিরান করতে হবে। এখন কিছু কিছু মূল ভার্বের পরে জিরান্ড হয়, কিছু কিছু ভার্বের পরে টু ইনফিনিটিভ হয়, ওগুলো তোমরা দেখে নিও। যেমন কি স্টার্ট যদি থাকে, তাহলে কি হবে? স্টার্টের পরে জিরান্ড হয়, তাই না? আবার যদি ইয়া হয়, কমিট হয়, কমিট, কমিটের পরেও জিরান্ড হয়, কমিটের পরে কি হয়? জিরান্ড হয়। হ্যাঁ, তা মোটামুটি কয়েকজনের বেসিক আমি ভালো দেখলাম, সেটা হলো নাজমুল ভাই, স্নিগ্ধা, তোমাদের কি অবস্থা, রহিমা, ফাতেমা? আচ্ছা, আমি আরো কিছু ধরি। আহ, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, রহিমা বলো এটা কি টেন্স? সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এটা কি টেন্স? অথবা তুমি ফাতেমা, যে কোনো একজন। তুমি বলো তো হানিফ। ইয়া আরাফাত, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এটা কি হবে, কি টেন্স? হ্যাঁ, বুঝি না। নবীন, নবীন, নাজমুল ভাই, স্নিগ্ধা, কেন প্রেজেন্ট ইনডিফিনিট কেন হলো? চিরন্তন সত্য যেগুলো, এগুলো কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি আহ, 2 ঘন্টা ধরে ক্লাস নিয়েছিলাম। আমি গত মঙ্গলবারে 2 ঘন্টা ধরে একটি ক্লাস নিয়েছিলাম। এটা তুমি বলো তো, নাজমিন বলো তো, এটা কি হবে? এটা আমার কাজ না কিন্তু, হ্যাঁ, আমার কাজ ফ্রিল্যান্সিং শেখানো। কিন্তু আমি চিন্তা করতেছি যে এরা যদি শিখে কিছু নাই করতে পারে, তাহলে তো সমস্যা। আর ইংলিশ ছাড়া ধরেই নেওয়া যায় যে তোমরা কিছু করতে পারবে না, অন্য টিমের হয়ে কাজ করতে হবে। সেই টিম দেখা যাচ্ছে একটা কমিশন, দেখা যাচ্ছে তার তো একটা ইফোর্ট যায়, তাই না? তারপরেও অন্যের উপর ডিপেন্ডেন্ট হওয়া, এটা আসলে সমস্যাই একটু। হ্যাঁ, তো নিজে কমপ্লিটেড অথবা স্বয়ংসম্পূর্ণ হতে গেলে ইংলিশ শিখতেই হবে। দ্যার ইজ নো অল্টারনেটিভ অফ লার্নিং ইংলিশ। হ্যাঁ, 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 এখন তুমি বলো নাজমিন, সেন্টেন্সটা কি ছিল, ওই রকম কি ছিল? এটা তো প্রেজেন্টের কোনো সেন্টেন্স আমি বলি নাই। আমি 2 ঘন্টা ধরে ক্লাস নিয়েছিলাম, মানে এটা কাজটা শেষ হয়ে গেছে, কিন্তু কাজটা চলতেছিল, অতীতে কি চলতেছিল, প্লাস সময়ের উল্লেখ আছে, তাহলে এটা কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, আচ্ছা, এখন আমি
আগামী সোমবারে অনলাইনে ক্লাস নিয়ে থাকবো। এটা নাজমুল ভাই বলেন তো। ক্লাস অনলাইনে নিয়ে থাকবো। আচ্ছা, আগামী সপ্তাহটা তোমাদের ক্লাস অনলাইনে হবে। অফিসটা ভেঙে আমি একটা রুম করে নিচ্ছি বড়, হ্যাঁ। হ্যাঁ, হবে। রুম করে নিলে আমরা ডেকোরেশনটা সুন্দর করে করতে পারবো, কাজের একটা পরিবেশ থাকবে। এই জন্য আর কি। আচ্ছা, নিয়ে থাকবো, থাকিব, এ এ থাকিব, বা থাকবো, এ থাকবো, থাকিবেন, এ থাকিবেন, এটা যদি থাকে তাহলে ওটা ফিউচার পারফেক্ট। ফিউচার কি? আর যদি তে থাকবো, তে থাকিবেন, হ্যাঁ, তে তারপরে কি, তে থাকবো, বা মানে তের পরে যদি আমাদের কোনো একটা আহ, ইয়া থাকে, ফিউচার থাকে, বা তে থাকবো, তে থাকিবেন, তে থাকিব, এই ধরনের ওয়ার্ড যদি থাকে, ফ্রেজ থাকে বাংলায়, হ্যাঁ, তাহলে সেটা কি হবে? ফিউচার কন্টিনিউয়াস। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিটটা আমি বলি, এটা হচ্ছে সিম্পলি করা, করা, হওয়া, যাওয়া, খাওয়া। প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা কি? খাচ্ছি, যাচ্ছি, নিচ্ছি, মানে শেষে একটা সি স সেন থাকবে, অথবা তেসি থাকবে। যদি সাধু হয় তাহলে কি তেসি, তেসো, তেসেন, এই ধরনের, ঠিক আছে। আচ্ছা, মানে কি, আমি এই যে ক্লাস নিচ্ছি, তারপরে কি আমি মনিটর অথবা ক্লাসটা ওয়াচ করছি বা দেখছি, আমি কাজ করছি। হ্যাঁ, আমি কাজ করিতেছি, যদি সাধু ভাষায় বলি কাজ করিতেছি, আমরা কি ক্লাস করিতেছি, বা কি আলিফ কি করতেছে, আলিফ কাজ করিতেছে, হ্যাঁ। আর যদি চলিত ভাষায় বলি আমি আলিফ কাজ করছে। আচ্ছা, সি স সেন তেসি তসে তো এগুলো যদি থাকে তাহলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্টটা কি? আসি, আসো, আসেন। হ্যাঁ, আলিফকে যদি আমি বলে আলিফ তুমি কাজটা করছো, হ্যাঁ, ও কিন্তু অ্যান্সারে বলবো যে জি ভাই আমি কাজটা করেছি। মানে কাজটা তার মানে কিছুক্ষণ আগে কমপ্লিটেড হলো, তাই না? আসি, আসো, আসেন, যদি এইরকম হয় তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে। আর যদি সাধু ভাষায় বলি জি ভাই আমি কাজটি করি আসি, ওগুলো আর চলে না কিন্তু, হ্যাঁ, করি আসি কেমন একটা। আচ্ছা, এটাও আমি যে আগের বইগুলো তোমরা দেখবা, অনেক আগের দেখা যাচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বা দেখা যাচ্ছে যে মৌদুদি রহমতুল্লাহ আলাই, হ্যাঁ, এনাদের অনেক বই আছে, এগুলো সাধু ভাষায় আছে। সাধু ভাষায় আছে, চলিত ভাষাতেও আছে। আচ্ছা, এখন কোথায় ছিলাম? আচ্ছা, এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানেও সেম। প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস সেম, শুধু পারফেক্ট কন্টিনিউয়াসের সময়ের উল্লেখ থাকবে, যে ওই কাজটা কিছু সময় ধরে চলতেছিল বা চলতেছে বা চলবে। যদি সময়ের উল্লেখটা নির্দিষ্ট হয় তাহলে ওখানে সিন্স হবে, আর যদি অনির্দিষ্ট হয় তাহলে ফর হবে। যেমন আমি এখানে 1 ঘন্টা ধরে বা 30 মিনিট ধরে ক্লাস নিচ্ছি, তাহলে এটা নির্দিষ্ট, কিন্তু 30 মিনিট ধরে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, তাহলে এটা কি সিন্স। আবার আমি যদি বলি যে আমি কিছু সময় থেকে তোমাদের ক্লাস নিচ্ছি, কেউ বললো যে এই কতক্ষণ থেকে ক্লাস নিচ্ছ, হ্যাঁ, আমি বলবো যে ভাই এই যে একটু আগে বা কিছুক্ষণ থেকে আমি ক্লাস নিচ্ছি। এখানে কিন্তু সে বুঝবে না অ্যাকচুয়ালি কতক্ষণ ধরে নিচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে এখানে ফর হবে, যে আই হ্যাভ বিন টেকিং ক্লাস ফর ফিউ মিনিটস, ঠিক আছে। ফর কি? ফর ফিউ মিনিটস। তাহলে এটাকে বলা হয় নির্দিষ্ট আর অনির্দিষ্ট। আচ্ছা, তারপরে পাস্ট ইনডিফিনিট হচ্ছে ছিলাম, করেছিলাম, গিয়েছিলাম, খেয়েছিলাম, নিয়েছিলাম, মানে লাম, ল, লেন, এই ধরনের। হ্যাঁ, করলেন, কাজটা করলাম, ক্লাস নিলাম। হ্যাঁ, তাহলে এই যে ম থাকবে বেশিরভাগ, শেষে কি থাকবে? ম, লাম, লেন, তারপরে লম, হ্যাঁ, এই ধরনের। তাহলে ওইটা হচ্ছে পাস্ট পারফেক্ট।
যেমন আমি কি ক্লাসটা নিলাম, তারপরে আমি বাজারে গেলাম, আমি একটা ল্যাপটপ কিনলাম, থাকবে, লাম, হ্যাঁ, তারপরে লেন, উনি কাজটি করলেন, তাই না? আচ্ছা, লাম, লেন, লম, এই ধরনের আহ, ইয়ার থাকবে, ওয়ার্ড থাকবে। কন্টিনিউয়াস, তেছিলাম, তেছিলেন, এই ধরনের ওয়ার্ড থাকবে। বা কাজটি করতেছিলাম, মানে অতীতে চলতেছিল, তাই না? বা উনি বাজারে যাইতেছিলেন। অথবা যদি চলিত ভাষায় বলি কি, আমি কাজটি করছিলাম, ছিলাম, ছিলেন, এই ধরনের ওয়ার্ড থাকবে। বাজারে যাচ্ছিলাম। ঠিক আছে, এই ভিডিওটা তোমরা বারবার দেখবা। আবার সেম ওই পাস্ট কন্টিনিউয়াসে যদি সময়ের উল্লেখ থাকে, নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট, তাহলে কি হবে? এই তো ভাই ভুলে গেছে। ভাই মনোযোগী হন, ভাই মনোযোগী হন। কন্টিনিউয়াসে যদি সময়ের উল্লেখ থাকে তাহলে কি হবে? আচ্ছা, এখন আর একটা কথা বলি, শোনেন। আপনাদের এই যে সবাই কোর্স করতেছেন, আমি কিন্তু কারো কাছেই প্রফেশনাল হই নাই যে এত টাকা দিতে হবে, টাকা ডিউ কেন, সময়ে যে ক্লাস মিস কেন, বা সব স্টুডেন্টই আমাকে টাকা কম পে করছে। কিন্তু তারপরেও আমি চাচ্ছি যে না, আপনারা কিছু একটা করেন। আর একটা সত্য কথা বলি, আল্লাহ মাফ করুক, অহংকার জানি না হয়, যে সময়টা আমি ক্লাস নেই, আলিফ আর আমি, ওই সময়টা যদি আমরা কাজ করি, শুধু ওই ক্লাসের সময়টাতেই ইনশাল্লাহ আমাদের 1-1.5 হাজার টাকা ইনকাম হতো। তারপরও নিচ্ছি কেন, যে ফার্স্ট অফ অল যে আপনারা ভালো কিছু করেন, পলাশবাড়ির ছেলেমেয়েরা ভালো কিছু করুক। আর সেকেন্ডলি হচ্ছে যে আমাদের একটা রিপুটেশনটা অনগোয়িং হোক, রিপুটেশনটা একটু ভালো হোক এই প্রতিষ্ঠানটার, হ্যাঁ। তো কেউ বলতে পারবে না যে আমি ওইভাবে ডিমান্ড করে যে টাকা দিতেই হবে, আমি ওইভাবে কোনো করছি, আমি টাকার প্রেশার দিই না, কিন্তু মনোযোগী হইতে হবে। মনোযোগী না হলে তাহলে ওই প্রেশারটা দিব। আচ্ছা, তাহলে পাস্ট পারফেক্ট কি? এখানে আগে এবং পরে থাকবে, দুইটা সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে। সাবঅর্ডিনেট কনজাংশন কি? মানে ওইটা ভিতরে বসলেই একটা সেন্টেন্স, মানে আর একটা সেন্টেন্সের ওপর নির্ভরশীল হয়ে যাবে। যেমন যদি তুমি আসো, যদি তোমরা আসো তাহলে আমি ক্লাস নিব। যদি তুমি আসো, মানে এই সেন্টেন্সটা আর একটা সেন্টেন্সের উপরে নির্ভরশীল হয়ে গেল যদি দেওয়ার কারণে। কি দেওয়ার কারণে? তাহলে একটা ওয়ার্ড যদি আমরা প্রথমে বা মাঝখানে বসাই, তাহলে একটা সেন্টেন্স স্বয়ংসম্পূর্ণ থাকে, আর একটা সেন্টেন্সের উপরে নির্ভরশীল হয়ে পড়ে। এই ধরনের ওয়ার্ডের মাধ্যমে যে কাজটা করা হয় সেটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। আর কোঅর্ডিনেট কনজাংশন হচ্ছে যেটা দুইটা স্বয়ংসম্পূর্ণ সেন্টেন্সকে জোড়া লাগায়। অ্যান্ড, বাট, ওখানে একটা সেন্টেন্স আর একটার উপরে নির্ভরশীল নয়। আচ্ছা, তাহলে এই বিফোর যদি থাকে, তুমি আসার আগে, তাহলে কিন্তু এটা নির্ভরশীল হয়ে গেল। তখন একটা কোশ্চেন থেকে যায়, তুমি আসার আগে কি, নির্ভরশীল হয়ে গেল। এই ধরনের কোনো ওয়ার্ড যদি দেখা যাচ্ছে যে একটা সেন্টেন্সকে মানে ইনকমপ্লিট করে, সম্পূর্ণ না, বরঞ্চ আরো ও ইনকমপ্লিট করে, মানে অসম্পূর্ণ দেখায় বা করে, তাহলে ওই ওয়ার্ডকে বলবো আমরা কোঅর্ডিনেট কনজাংশন। তাহলে ওইখানে দুইটা কোঅর্ডিনেট কনজাংশন থাকবে, আগে, বিফোর অথবা আফটার। সিম্পল। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেম, অতীতে একটা কাজ চলমান ছিল, জাস্ট সময়ের উল্লেখ থাকবে। হ্যাঁ, আচ্ছা, আমি 30 মিনিট ধরে উম, তোমাদের ইংলিশ ক্লাস নিচ্ছিলাম। এটা কি টেন্স হবে ফাতেমা, বলো? পাস্ট কি রহিমা? আচ্ছা, তুমি বললে এটা সব থেকে সহজ, অথচ তুমি পারতেছো না। আবার রহিমা ঠিকই পারছে, ব্রিটিশ বুড়ি এটা। আচ্ছা, যাই হোক। ফিউচার ইনডিফিনিট, আমি ক্লাস নিব, এটা মানে কাজটা এখনো শুরু হয়নি, ইন ফিউচারে হবে। ইন ফিউচারে কি হবে?
এই যে এখানে আমরা তিনটা কাল পড়তেছি না, একটা সায়েন্টিস্ট বলছে যে আসলে বর্তমান আর অতীত বলতে কোনো কালই নাই। যে কেন? তো অতীত তো অতীতই, সেটা চলে গেছে, আর বর্তমান আমরা যেটা করতেছি সব অতীত হয়ে যাচ্ছে, তাই না? তাহলে একটাই অবশিষ্ট থাকতেছে, সেটা কি? ফিউচার। এটাও একটা বড় একজন সায়েন্টিস্ট না, এটা মানে বড় একজন ভাষাবিদের কথা আর কি। হ্যাঁ, হ্যাঁ, না মানে বলতেছি আর কি, মানে মূল্যর দিক থেকে, সময়ের যে মূল্য সেটার দিক থেকে। হ্যাঁ, ফিউচার ইনডিফিনিট হচ্ছে ব থাকবে কি, ব, বে, বেন, এই ধরনের ওয়ার্ড থাকবে। খাবো, খাবে, খাবেন, ঠিক আছে? ব থাকবে, ব, বে, বেন থাকবে। না, অতীত না, ফিউচার মানে ওটা কাজটা এখনো শুরু হয়নি, কাজটা এখনো কি শুরু হয়নি। হ্যাঁ, এই সময়ের যে কত গুরুত্ব, সময়ের অনেক গুরুত্ব। এই যে তোমরা ক্লাস করতেছো, এই একই সময়ে কেউ তাস খেলতেছে, কেউ কি জুয়া খেলতেছে, কেউ খারাপ কাজ করতেছে, কেউ ভালো কাজ করতেছে, কেউ আল্লাহর ইবাদত করতেছে, তাই না? এই সময়ের কতটা গুরুত্ব, এই সময়কে যারা কাজে লাগাতে পারবে তারা দুনিয়াতেও সফল, পরকালেও কি সফল। সূরা আসরে এটার কথা আল্লাহ সময়ের কসম করছে, যে ওয়াল আসরি, না, সময়ের কসম, সমস্ত মানুষ ধ্বংসপ্রাপ্ত। আচ্ছা, আল্লাহ অনেক সূরাতে সময় আর ইতিহাসের কসম করছে, তার মানে সময়ের গুরুত্বটা আসলেই অনেক। সময়ের গুরুত্বটা কি? হ্যাঁ, একই সময়ে কেউ নামাজ পড়তেছে, নামাজের সময় একই সময় আবার কি কেউ ঘুষ খাচ্ছে, তাহলে সবই লেখা হচ্ছে, সবই কি। আবার ওই সময়ে, ওই সময়টা চলে যাওয়ার সাথে সাথে আমরা মৃত্যুর দুয়ারে যাচ্ছি। আমাদের যে মৌতটা, হায়াতটা, এটা ফিক্সড, নির্ধারিত। ধরো আমি 60 বছর বাঁচলাম, প্রত্যেকটা মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় আমরা মৃত্যুর দুয়ারে যাচ্ছি, মৃত্যুর দিকে যাচ্ছি, তাই না? একটা করে ঘন্টা যাচ্ছে, মৃত্যুর দুয়ারে যাচ্ছি। তাহলে সময়ের কতটা গুরুত্ব, এই সময়টা যদি কাজে না লাগাতে পারি, দুনিয়াও শেষ, কি আখিরাতও শেষ। আচ্ছা, এখন আম, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সে কি থাকবে শেষে? ফিউচার ইনডিফিনিট টেন্সের কি থাকবে শেষে? বলে, আচ্ছা, এবং ফিউচার কন্টিনিউয়াসে কি থাকবে? তে, তে থাকবো, আর যদি সাধু হয় থাকিব, সাধুটা আমরা বাদই দেই না। আচ্ছা, তে থাকবো, তে থাকবে, তে থাকবেন, তো একারে তে থাকবে, মানে ওই ওখানে ব তো থাকবেই, কিন্তু তার আগের যে ওয়ার্ডটা সেখানে তো একারে তে থাকবে, তো একারে তে, এই ওয়ার্ডটা থাকবে, ঠিক আছে? ফিউচার পারফেক্ট আ, আ অথবা এ, আ থাকিব, এ থাকিবেন, এই ধরনের। হ্যাঁ, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ওখানেও তে থাকবো, তে থাকবেন থাকবে, কিন্তু সময়ের উল্লেখ থাকবে, কি থাকবে? আচ্ছা, এখন কি আজকে আমরা সেন্টেন্সের স্ট্রাকচার গুলো দেখবো?